নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, একটা আন্তর্জাতিক স্তরে কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীকে সামগ্রিকভাবে কাঁপিয়ে দিয়ে কিন্তু ইরান এবং ইসরায়েলের একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ কিন্তু গত কয়েকদিন ধরে আমরা খবর পাচ্ছি, এবং ইরান কিন্তু ক্রমাগত ইসরায়েলের ওপর 180টিরও বেশি মিসাইল ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে, এমনই কিন্তু একটা খবর উঠে আসছে। এবং সূত্র মারফত আরও আমরা যা খবর পাচ্ছি, ইসরায়েল কিন্তু এই যে 180টি মিসাইল গেল তাদের উপর বর্ষিত হলো, তারপরেও কিন্তু ইসরায়েল সম্পূর্ণ তাদের যারা নাগরিক আছেন তাদেরকে নিয়ে সম্পূর্ণভাবে সুরক্ষিত। তারা অত্যন্ত সুকৌশলীভাবে কিন্তু নিজেদেরকে রক্ষা করেছে। এই সমস্ত যুদ্ধ পরিস্থিতির জন্য তারা আগে থেকেই প্রস্তুত হয়েছিল। তারা বাংকার বানিয়ে রেখেছিল এবং সেই বাংকারের ভেতরে তারা লুকিয়ে পড়ছে সামগ্রিক দেশের নাগরিক, এবং কিভাবে এই অ্যালার্ট পৌঁছাচ্ছে তাদের কাছে সেটাও এমন একটা অত্যন্ত আশ্চর্য ঘটনা কিন্তু ঘটিয়ে ফেললো ইসরায়েল। এবং সেই ঘটনা শুনলে কিন্তু আপনিও অবাক হয়ে যাবেন। তার কারণ দেশের সরকার যখনই বুঝতে পারছে তাদের ওপর এরকম কোনো অ্যাটাক হতে পারে, তখন সামগ্রিক জাতির উদ্দেশ্যে তারা প্রত্যেকটি মোবাইল ফোনে একটি করে টেক্সট মেসেজ ছেড়ে দিচ্ছে, এবং তার ফলে সামগ্রিক দেশের নাগরিকরা তাদের কাছাকাছি যে বাংকার সেইগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এই পদ্ধতিতে 180টিরও বেশি ইরান ইসরায়েলের ওপর মিসাইল অ্যাটাক করলেও তাদেরকে কিন্তু সূত্র মারফত যা খবর, তাদের যা নাগরিক সমাজ, তাদের কারোর ওপরই কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি ইসরায়েলে। সুতরাং সামগ্রিকভাবে এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, ইরানের এই যে ঘটনা, ইরান যে কাজ করলো, তার যে একটা অবশ্যই বদলা নেবে ইসরায়েল, এবং সেই ক্ষেত্রে ভারতের অবস্থানটা কী হবে সেটাও কিন্তু সরাসরিভাবে বলে দিলেন, স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কি বললেন জয়শঙ্কর অবশ্যই জানাবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মূল্য ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু অবশ্যই এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে, এবং সেখানে তিনি একটি সাংবাদিক বৈঠক করতে গিয়ে কিন্তু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি সেই নিয়ে যখন বক্তব্য রাখেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। তিনি হামাসকে সরাসরি কোথাও জঙ্গি বলে কিন্তু আখ্যায়িত করেন, এবং হামাস যে ইসরায়েলের ওপর এইভাবে অ্যাটাক করেছে সেটা যে কোথাও গিয়ে কখনোই সমীচীন কাজ নয়, এবং সেই কাজ অত্যন্ত জঙ্গি গোষ্ঠীর মতন কাজ, সেটা কিন্তু ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সরাসরি কোথাও গিয়ে দাবি করছেন। এবং তার মাধ্যমেই কিন্তু কূটনৈতিকবিদেরা যেটা মনে করছেন যে এই যে ইসরায়েল এবং ইরানের যে একটা যুদ্ধ কিংবা দ্বৈরথ তৈরি হয়েছে, সেই দ্বৈরথে কিন্তু ভারত যে ইসরায়েলকে সমর্থন করছে, এই হামাসদেরকে জঙ্গি বলার মাধ্যমে কিন্তু সেটা কোথাও গিয়ে স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর। এবং তিনি তার সঙ্গে আরও যোগ করেন যে এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, তার মধ্যে ভারতও দরকার হলে নাক গলাতেই পারে, কিন্তু তা করবে না ভারত। তার কারণ ভারত এখনো পর্যন্ত মনে করে যে যুদ্ধের আগেও কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু অবশ্যই সামগ্রিকভাবে এই যুদ্ধকালীন পরিস্থিতিকে থামানো সম্ভব, এবং সেই পথেই কিন্তু হাঁটতে আদেশ করলেন কিংবা উপদেশ দিলেন কিন্তু এস জয়শঙ্কর। আমরা জানি যে রিসেন্ট বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেই পরিস্থিতির থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, এবং একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল সরকারের বিরুদ্ধে, সেখান থেকে সরকার পড়ে গেল, এবং এখন কিন্তু বাংলাদেশে বেশ খানিকটা শান্তির পরিবেশ। অন্তত সরকারকে নিয়ে যে উষ্মা ছিল সেটা সাধারণ মানুষের মধ্যে নেই, যদিও অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভেঙে পড়েছে, কিন্তু তথাপি এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, ইরান 180টিরও বেশি কিন্তু মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েলের ওপর। এবং যে খবরটা আপনাদেরকে বলছিলাম সেটা কিন্তু ইসরায়েল কোনোভাবেই তাদের যে নাগরিক সমাজ তাদেরকে নিরাপত্তা দিতে পিছিয়ে থাকেনি। তাদের নাগরিক সমাজকে তারা কিন্তু বাংকার সিস্টেমের মাধ্যমে সুরক্ষিত রেখেছে। যে বাংকারগুলি তারা তৈরি করতে শুরু করেছিল 2019 সালে কোভিড-19-এর সময় থেকে, এবং সেই বাংকার তৈরি করার মূল অন্যতম কারণ কিন্তু ছিল যাতে বাইরের কোনো শত্রুপক্ষ যদি তাদেরকে আক্রমণ করে তাহলে সেই বাংকারগুলির ভেতর যাতে তাদের নাগরিকরা, দেশের নাগরিকরা গিয়ে আশ্রয় নেন, এবং মাটির তলাকার সেই বাংকার
সেখানে অক্সিজেনের প্রবাহ তৈরি করা, সেখানে জল সাফিসিয়েন্ট, সেখানে খাবার মজুত করে রাখা আছে, এমন উন্নত মানের 5 স্টার বাংকার, তা কিন্তু অবশ্যই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানও বটে। যদিও ইসরায়েল কখনোই তাদের সেই বাংকারের ছবি কিংবা কোনো ভিডিও প্রকাশ করে না, যেহেতু বাইরের মানুষ, বাইরের শত্রুপক্ষ সেই বাংকার সম্বন্ধে জ্ঞাত হয়ে যাবে। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু ইসরায়েল যে আবার ইরানকে ফায়ার ব্যাক করবে, ইসরায়েল যে আবার তাদেরকে তাদের জবাবটাও বুঝিয়ে দেবে, সেটা কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে একটা সময়ের অপেক্ষা। এবং আমরা বলে রাখি আপনাদের যে ইসরায়েলের কাছে কিন্তু F-35 নামক একটি ফাইটার জেটও রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু তারা সরাসরি ইরানকে অ্যাটাক করতে পারে, এবং যে অ্যাটাক কিন্তু সামলাতে নাও পারে ইরান। এবং এইভাবে যুদ্ধের পরিবর্তে যুদ্ধ ঘোষণা না করে ইসরায়েল কূটনৈতিকভাবে যদি একটা খেলা খেলে দেয়, সেটার মাধ্যমেও কিন্তু ইরানকে সম্পূর্ণভাবে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পরাস্ত করতে পারে ইসরায়েল। কি সেই খেলা? অবশ্যই গুরুত্বপূর্ণভাবে কিন্তু ইসরায়েল এই মুহূর্তে যেটা করতে পারে, যে বাংলাদেশের সরকারকে যেমন মাত করে দেওয়া হলো, এবং তার পেছনে কূটনৈতিকদের মতামত কিন্তু আমেরিকার একটা অত্যন্ত বড় হাত রয়েছে, এবং বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার মতোই কিন্তু ইসরায়েল কিন্তু এমন একটা খেলা খেলতে পারে যে ইরানের বর্তমান যে সরকার, যে সরকারের ইচ্ছাতেই মূলত ইসরায়েলের ওপর অ্যাটাক করছে ইরান, সেই সরকারটাকেই যদি ফেলে দেওয়া যায়। তার কারণ ইরানে যে বর্তমানে বিরোধী দলনেতা আছেন, তিনি কিন্তু বারংবার এই সরকার, বর্তমান সরকারের বিরোধিতা করে টুইট করছেন, এবং সেই টুইট কিন্তু আমেরিকাকে কোথাও গিয়ে সমর্থন করছেন তিনি। সুতরাং এই বিরোধী দলনেতাকে দিয়ে যদি ইরানের বর্তমান সরকারকে ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু ইসরায়েলের পক্ষে এই লড়াইটা অনেকটাই সহজ হয়ে যায়। এবং কূটনৈতিক চাল হিসেবেও কিন্তু ইসরায়েল যে বুদ্ধির অধিকারী, সেটা যেমন তাদের বাংকার সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ঠিক তেমনভাবেই কিন্তু অত্যন্ত সুকৌশলীভাবে কিন্তু ইসরায়েল গত কয়েক বছরের সাম্প্রতিক ইতিহাসে বেশ কয়েকটি এরকম ব্লাস্ট করেছে, কিংবা বেশ কয়েকটি এরকম বিস্ফোরণ ঘটিয়েছে, যেটা কিন্তু সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। ঠিক যেমনভাবে পেজের অ্যাটাক তারা করেছিল, যে মোবাইল ফোনে আমরা কথা বলি, সেই মোবাইল ফোনটি একটি পার্টিকুলার কোম্পানির একটি মোবাইল ফোন একই সাথে সারা দেশ জুড়ে ফাটতে শুরু করলো। ঠিক তেমনভাবেই কিন্তু একটি অ্যাটাক করেছিল, পেজার অ্যাটাক, এবং তাছাড়াও ওয়াকিটকি অ্যাটাক করেছিল। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু ইসরায়েল এই মুহূর্তে যে তাদের সুকৌশলী মনোভাবে কিভাবে এই 180টিরও বেশি মিসাইল যেটা ইরান লঞ্চ করলো তাদের উপর, সেটার জবাব দেবে, সেইটা কিন্তু আমরা জানি না। ইসরায়েলের যারা কূটনীতিবিদ তারা হয়তো ভাবছেন, ইসরায়েলের যারা মন্ত্রী পরিষদ তারা হয়তো ভাবছেন, কিন্তু বহির্বিশ্বের ধারণা কিন্তু আমেরিকা ইসরায়েলকে এই মুহূর্তে সমর্থন করবে, এবং অন্যদিকে ইরানকে কিন্তু অন্যদিকে সমর্থন করবে চায়না। সুতরাং এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, সেটা কি কোথাও গিয়ে চায়না এবং আমেরিকার যুদ্ধ হয়ে যাবে? সেটার দিকে তাকিয়ে কিন্তু গোটা বহির্বিশ্ব, এবং এই যুদ্ধের আগামী দিনের পরিস্থিতি কি হবে, এই যুদ্ধ যদি না থামে তাহলে কি সেটা আরও অন্যান্য দেশ তার মধ্যে যুক্ত হবে, এবং যুক্ত হলে সেটা আরও কত বড় যুদ্ধ হবে, সেই দিকেও কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে তাকিয়ে রয়েছে গোটা বহির্বিশ্ব। এবং এই প্রশ্ন কিন্তু বিভিন্ন দেশের মাথায় এই মুহূর্তে ঘুরছে, সেটা কিন্তু কোথাও স্পষ্ট করে দিয়েছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা অবশ্যই নজর রাখবো ইরান এবং ইসরায়েলের যুদ্ধের পরবর্তী আপডেট কি আসে, ইসরায়েল কিভাবে এই ইরানকে পরাস্ত করতে নিজেদের সুকৌশলী মনোভাব প্রয়োগ করে, সেটা রাজনৈতিক আঙিনায় নাকি সেটা সরাসরি যুদ্ধের মাটিতে, সেই দিকে যেমন আমাদের নজর থাকবে। আমাদের অবশ্যই নজর থাকবে যে ইরান এর পরবর্তী অ্যাটাক কিভাবে সাজিয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে, এবং এই সামগ্রিক ঘটনায় ভারত কোন দিকে রয়েছে, এই সামগ্রিক ঘটনায় আমেরিকা কোন দিকে রয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ রাশিয়া এবং চীন এরা কোন দিকে রয়েছে। সুতরাং সামগ্রিকভাবে এই যুদ্ধ কিন্তু এখন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, সারা বিশ্বকে কিন্তু দুভাগে ভাগ করে দিয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। আমরা সমস্ত খবর জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।